হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ব্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। আসলে বাড়িতে সকলেরই খুব শরীর খারাপ। এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সেই জন্য আমার বা আপনাদের দাদার বাবুর সকলেরই খুব শরীর খারাপ গেছে। তো এখন একটু সকলেই ভালো আছি। তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। শরীর খারাপ থাকলে না ভিডিও করতেও ভালো লাগে না, এডিট করতেও ভালো লাগে না, তখন একটু নিজেকে নিয়ে থাকতে ভালো লাগে। তো সেই জন্য আর ভিডিও করিনি। তো আজকে বেশ কিছুদিন পর মনে হলো যে না, অনেক দিন হয়ে যাচ্ছে, আপনাদের সঙ্গে তো যোগাযোগও হচ্ছে না। তো চলুন আজকে একটা রেসিপি শেয়ার করি। আজকে এই যে ল্যাঠা মাছের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই মাছটাকে অনেকে জিওল মাছও বলে থাকেন। এটা যাদের শরীরে রক্ত কম বা যারা একটুতেই দুর্বল হয়ে পড়েন শরীর খারাপ হলে, আমার মতন, তারা খেতে পারেন। আর খুব টেস্ট, কিন্তু মাছটাতে বেশি কাটা নেই, একদম মাছের শিরাটা যেটা সেটাই একটা মোটা কাটা, বাদবাকিটা কিন্তু খুব একটা বেশি কাটা নেই। তো মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, যদিও আমি কাটিনি, আপনাদের দাদাই কেটে দিয়েছে। আমি জ্যান্ত মাছ কাটতে পারি না, তো আপনাদের দাদাই কেটে দিয়েছিল। আর এই মাছগুলোকে ধরা যা মুশকিল, আপনাদেরকে তো দেখালাম যে গতদিন এটা বালতিতে এনে সেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিল, তখন মাছগুলো জ্যান্তই ছিল। তো সকালবেলা তার পরের দিন সে ভালো করে কেটে দিয়েছে আর উপরে মাথার অংশটা বাদ দিয়ে দিয়েছে। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সেই সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি এর মধ্যে। ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। মাছটা ওদিকে ম্যারিনেট হতে হতে আমি এদিকে একটা বাটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। ভাবলাম যে বসে থাকবো কেন, এই সময়টুকু বরং রান্নাটার আরেকটা অংশ এগিয়ে রাখি। এই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে বেটে নিয়েছি, আর একটু মশলাটা বেশি করে বেটেছি। সেই সঙ্গে বলি যে এখানে আপনারা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন, তো আমি শুকনো লঙ্কা আজকে দিইনি। তো এই যে অল্প পরিমাণ হলুদ দিলাম, নইলে তো রঙটা বেশ একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটু হলুদ দিলাম। এবারে ভালোভাবে মাছের সঙ্গে মশলাটাকে মাখিয়ে নেব। তো এখনও পর্যন্ত যদি ভিডিওটি আপনারা দেখে থাকেন এবং আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো, আর সেই সঙ্গে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এই যে এরকম একটা আমি টিফিন বাটি নিয়েছি, এর মধ্যে আমি মাছগুলোকে একে একে প্রথমে বসিয়ে দেব। মাছগুলোকে প্রথমে রেখে দিচ্ছি, তারপর ওপর থেকে আমি যে মশলাটুকু বাকি ছিল সেটুকু এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। বাদবাকি মশলাটুকু দিয়ে দেওয়ার পর বাটির মধ্যে অল্প জল দিয়েছি। এই বাটি ধোয়া জলটা দিলে কিন্তু রান্নার একটা আলাদাই স্বাদ হয়। তো এই যে বাটিটা ধুয়ে অল্প জল দিয়েছিলাম, তো বাদবাকি জলটুকু এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে একটা পাকা কাঁচা লঙ্কা, একটা হোক দুটো হোক, আপনারা আপনাদের ঝালটা নিজেদের পরিমাণ মতন দেবেন। আমি এটা উপর থেকে দেব দেখতে যাতে ভালো লাগে, এবং একটা হালকা মানে লঙ্কার যে ফ্লেভারটা, যখন এটা রান্না হয়ে যাবে ঢাকনাটা খোলার পর যে লঙ্কার ফ্লেভারটা বেরোবে সেটা কিন্তু খুব ভালো আসবে। তো সেই জন্য এই যে লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর লাল লঙ্কা দিয়েছি কারণ এটা দেখতে সুন্দর হবে সেই জন্য। এই যে লঙ্কাটা ভালোভাবে দিয়ে এবার টিফিন বাটির মুখটা ভালো করে বন্ধ করে দেবো, কিন্তু তার আগে অল্প একটু কাঁচা সর্ষের তেলও এর মধ্যে অ্যাড করেছি। মাছের ঝাল রান্না করলেই বা মাছটা এরকমভাবে ভাপা রান্না করলে, যে কোনো মাছেই দেখবেন একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে সেটা রান্নায় কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করে, তাই না? তো চলুন এবারে টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দিই। আর গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে ততক্ষণ বরং একটু জল ফুটতে বসাই, কারণ এটা তো ভাপা হবে সেই জন্য। তো এদিকে আমি গ্যাসের ওপর একটা কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়েছি, আর জলটা কিন্তু বেশ টকবগে হয়ে ফুটে এসেছে। এবারে আমি
এর মধ্যে একটা স্ট্যান্ড দিলাম, ওই স্ট্যান্ডের ওপরে টিফিন কৌটোটাকে বসিয়ে দিলাম। আর জলটা এমনভাবে দিতে হবে যেন টিফিন কৌটোটা একেবারে ডুবে না যায়, তার তলার অংশটাই একমাত্র যেন জলে ডুবে থাকে। আর ওপর থেকে একটা বড় বাটি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভেতরে স্টিমটা না বেরিয়ে যায়। আর ওপর থেকে একটা সাঁড়াশি চাপা দিয়ে দিলাম যাতে কোনোভাবেই স্টিমটার ভেতর থেকে বেরোতে না পারে। তো এই যে এটা এবারে এভাবেই 10 থেকে 15 মিনিট হবে, তারপর ভাপটা ছাড়বে, তারপর টিফিন কৌটোটা ঢাকনাটা খুলবো। তো চলুন আবার 10-15 মিনিট পর ফিরে আসি। হয়ে গেছে প্রায় 10-15 মিনিট। আর আমি এটাকে নামানোর পরও ভাপটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো খোলা মাত্র কি দেখলাম যে এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে যে কি বলবো। আর সেই সঙ্গে এখনও কিন্তু বেশ গরম। আর মাছগুলো দেখুন একেবারেই কিন্তু ভেঙে যায়নি, অথচ কিন্তু ভালোভাবে রান্না হয়ে গেছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর এরকম অনেক নিত্য নতুন রেসিপি আমি আমার চ্যানেলে এর আগে শেয়ার করেছি, চাইলে সেগুলিও দেখতে পারেন। আশা করি ওইগুলিও আপনাদের খুব ভালো লাগবে। তো আপনাদের সাথে গল্প করতে করতেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সকলের সাথে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।